প্রবাসীর বউ হব জেনেই বিয়েটা করেছিলাম। মনে মনে ভাবতাম স্বামী প্রবাসী মানে কত টাকা পয়সা, ইচ্ছে মতো টাকা পয়সা খরচ করতে পারবো, আর স্বামী বছরে 2-1 বার আসলেই হবে। তখন বুঝতাম না স্বামীর যে কত মূল্য। আর যখন বুঝলাম তখন আমার স্বামী আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। বিয়ের পর ভালোই চলতেছিল আমার সংসার। পুরো 2 মাস বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দাওয়াত খেয়েই কেটে গেল, কারণ তিনি 8 বছর পর দেশে এসে বিয়ে করেছিলেন। পরিবারের বড় ছেলে, দেখতে দেখতে তার আবার যাওয়ার সময় হয়ে গেল। তিনি যাবার 1 সপ্তাহ আগে জানতে পারি আমি কনসেপ্ট করেছি। তখনও তার শূন্যতা আমাকে একদিনও কাঁদায়নি, কারণ তিনি দেশে ছিলেন। ডক্টর দেখিয়ে আগে থেকেই সব ওষুধ ঘরে এনে রেখেছিলেন। আমার শাশুড়িকে লজ্জা ছেড়ে ছেলে হয়ে বলেছিলেন, আম্মু আমার বউটা মা হবে, তুমি নিজেও তো একটা মা, আমার বউকে নিজের মেয়ের মতো আগলে রেখো। সত্যি আমি ভাগ্য করে এমন একটা স্বামী পেয়েছিলাম। স্বামী চলে যাওয়ার আগের দিনও তার বুকে মাথা রেখে ঘুমিয়েছি। তিনি বলেছিলেন, বউ তুমি কোনো টেনশন করো না, আমি জানি এই সময় তোমার পাশে থাকা আমার দরকার, কিন্তু সন্তান আসবে আমার, ওর কথা চিন্তা করে হলেও আমাকে যেতে হবে, তবে সব সময় ফোনে যোগাযোগ থাকবে। কোনো সমস্যা হলে সাথে সাথে আম্মুকে বলবা, গাড়ি আর ডক্টর দুটোই ঠিক করা আছে, কোনো সমস্যা মনে হলেই চলে যাবা ডাক্তারের কাছে। সকালে আমার পূর্ণ ঘর শূন্য করে আমার কলিজার স্বামী চলে যান বিদেশে। তাকে ছাড়া শ্বশুর বাড়ি বড্ড অচেনা আমার। 1-2 দিন হলে কথা ছিল, না জানি কত দিনের জন্য চলে যাচ্ছে। এগুলো ভেবে কান্না করতে করতেই আমি সেন্সলেস হয়ে যাই। আমাকে এই অবস্থায় রেখেই সে চলে যায়, ফ্লাইট মিস হয়ে যাবে বলে। যখন আমার সেন্স আসে তখন তিনি এয়ারপোর্টে। বুকে পাথর চাপা রেখে ফোনে তাকে হেসেই বিদায় দিলাম। আমার স্বামী রাতে যে গেঞ্জিটা পরে ঘুমাইছিলেন আমি ওটা ধুই নাই, কারণ ওই গেঞ্জিটায় তার গায়ের গন্ধ লেগেছিল। ফোনে সব সময় কথা হতো, কিন্তু চোখের জলে বালিশ ভিজে যেত। 6 মাসের সময় জানতে পারি আমার যমজ বাচ্চা হবে। আমার স্বামীর আনন্দ দেখে কে, আমি নিষেধ করার পরও সে ওভারটাইম করত। সব টাকাই সে দেশে পাঠিয়ে দিত, শ্বশুরকে বলতো টাকা জমা রাখতে, কিন্তু আমার শ্বশুর সে টাকায় সুদের ব্যবসা শুরু করে, যারে তারে ধার দিয়ে টাকা উড়াতে থাকে। 8 মাসের সময় খুব ব্যথা উঠে আমার, তখন আমি বাবার বাড়িতে ছিলাম। আমাকে হসপিটালে নেওয়ার পরে ডক্টর বলে আমাকে সিজার করতে হবে। অবশেষে সেই দিনই সিজার হয়। সেদিন সে কতই না টেনশন করেছে। অবশেষে আমার একটা ছেলে আর একটা মেয়ে হয়। মেয়েটা দেখতে ঠিক তার বাবার মতো হয়েছে। সন্তানের মুখ দেখে ফোনের মধ্যেই আজান দেয়, তারপরে দেশে আসবে। হঠাৎ করেই সে সিদ্ধান্ত নেয় সে দেশে আসবে। শুনে আমার খুশি দেখে কে, এত সুখ কোথায় রাখবো। দেশেও চলে আসে আল্লাহর রহমতে। তার 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আমি বাপের বাড়ি ছিলাম, তারপর সে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে আসে। কত আনন্দ, কিন্তু এত আনন্দ আল্লাহ আমার কপালে বেশি দিন রাখে না। সে সিদ্ধান্ত নিয়েছিল আর বিদেশে যাবে না, দেশেই থাকবে, এখানেই কিছু একটা করবে। শ্বশুরের কাছে তার পাঠানো টাকার কিছু অংশ দিতে বলে, কিন্তু শ্বশুর তো সব টাকাই হারাম ভাবে উড়িয়ে ফেলে। একজন প্রবাসীর রক্ত পানি করা টাকা হারাম পথে গেছে, এ কথা শুনলে কোন প্রবাসীই ঠিক থাকতে পারে। শ্বশুরের সাথে আমার স্বামীর বেশ কথা কাটাকাটি হয়। একটা সময় শ্বশুর বলে, তুই তোর বউ বাচ্চা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যা। মুখ লাল করে ঘরে ঢুকেন তিনি। সে রাতে কিছু খাননি উনি। আমি সন্তানদের ঘুম পাড়াচ্ছিলাম। মেয়েটাকে কোলে নিয়ে আমার স্বামী কান্না করতে করতে বলে, আব্বুরে তোদের জন্য তোর এই হতভাগা বাবা কিচ্ছু করতে পারেনি। আমি তার চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম, এত কান্না করো না তো। সে রাতে আমার কোলে মাথা রেখেই সে ঘুমিয়েছিলেন। এত ঘুমালেন যে সে ঘুম আর ভাঙলো না। সকালে কত ডাকলাম, একটুও উঠলো না। শরীরটা অনেক ঠান্ডা বলে একটা কাঁথাও গায়ে দিয়ে দিলাম। সকালে রান্না করলাম, বাচ্চাদের খাওয়ালাম, তাদের গোসলও করালাম, কিন্তু আমার স্বামীর ঘুম ভাঙে না। আমি আবারও রুমে গিয়ে তাকে ডাকতে লাগলাম। পরে তাকে ধরেই বুকটা ফাঁকা হয়ে গেল। আমার কান্নায় সবাই ছুটে আসে। পরে তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডক্টর জানিয়ে দিল তিনি আর এই দুনিয়ায় নেই। রাতেই আল্লাহর কাছে চলে গেছে। তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করেছিল। আমার কোলে মেয়েটা ছিল আর ছেলে শাশুড়ির কোলে। আমি মেয়েটাকে নিয়েই পড়ে যাই। একটা সময় আমার স্বামীকে কবর দেওয়া হয়। আমি বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে চলে যাই। সে তো চলেই গেল, কিন্তু তার স্মৃতিগুলো রেখে গেল। মেয়েটাকে দেখলে পুরো তার বাবার মতোই লাগে। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। প্রবাসীরা কত কষ্ট করে টাকা ইনকাম করে, আবার খেয়ে না খেয়ে সেই টাকাই দেশে পাঠায়। সেই টাকা কোনো হারাম পথে গেলে কোনো প্রবাসী ঠিক থাকতে পারবে না। এই স্টোরিটার সাথে আমার জীবনের কোনোই মিল নেই। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।